এজিটি লাইভ 24/7 বক্তব্য রাখবেন সাগরদার কাছ থেকে শুনবো। উনি খুব ভালোভাবে বিশ্বের ইতিহাস, সাংবাদিকতার ইতিহাস, বর্তমান প্রজন্মের ইতিহাস উনি বিস্তারিতভাবে আমরা নিউজ পাঠাতাম, সেই থেকে শুরু। এবং আমরা একটা প্রজন্ম, যে প্রজন্মে আমরা টাইপ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে যত বিবর্তন হয়েছে, কম্পিউটার, অফসেট থেকে শুরু করে internet.com, এই আমাদের প্রজন্ম সব কিছু আমরা পেয়েছি। এবং যে কথাটা সবচেয়ে বেশি এখন উঠে আসছে, যে নৈতিকতা, স্বচ্ছতা, এই জিনিসটা সবচেয়ে বেশি এখন উঠে আসছে। কিন্তু একটা সময় যখন আমরা সাংবাদিকতাটা শুরু করি, তখন কিন্তু সাগরদা তারা বলতে পারবেন, তখন কিন্তু এই প্রশ্নটা ওই রকমভাবে আলোচিত হতো না, চর্চিত হতো না। কারণ সবাই সততার সাথেই আমরা কাজগুলো করতাম। তখন আমাদের যখন শুরু করি, কারোর বেতন ছিল 500, কারোর ছিল 1000, ওই জায়গা থেকে আমরা সাংবাদিকতাটা শুরু করতাম। দিনভর কাজ করতে হতো। কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে শুধু ত্রিপুরা নয়, গোটা বিশ্বেই এখন বিভিন্নভাবে সংবাদপত্রের যে বিবর্তন, সাংবাদিকতার যে বিবর্তন, এটা একদম বিভিন্নভাবে বিকশিত হয়েছে। যেমন একটা বিভিন্ন সময় একটা আমরা বর্তমানে যারা আমরা সাংবাদিকতা করি বা জড়িত আছেন, এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নৈতিকতা। নৈতিকতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা যখন একটা সময় ছিল যখন বৈদ্যুতিক প্রচার মাধ্যম ছিল না, ছিল শুধু প্রিন্ট ছিল। বৈদ্যুতিক প্রচার মাধ্যম আসার পর থেকে শুরু করে সংবাদপত্রের অন্য ধারার একটা সাংবাদিকতা চলে এসছে। আস্তে 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 এটা এখন চলে এসছে সিটিজেন জার্নালিজম। মানে সাংবাদিক হতে হবে না, যে কোনো জন সাংবাদিকতার কাজটা করতে পারবে। যেমন কারোর কাছে যদি একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ও একটা ঘটনা ও তুলে দিল, এটা সত্য কি মিথ্যা এটা ও যাচাই করলো না, একটা ভিডিও ও ছেড়ে দিল, 2 লাইন লিখে ছেড়ে দিল। তো এটা কাউকে আঘাত করলো বা এটা কি মিথ্যা বা এর পিছনে কি রহস্য আছে, এটা না জেনে সাথে সাথে এটা খুব ভাইরাল হয়ে যায়। আমাদের একটা হিউম্যান একটা বিষয় আছে যে নেগেটিভ খবর হলে এটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু এর পরের দিন যখন পেপার বের হয়, তখন পেপার আর ওই সামাজিক মাধ্যমের সাথে দৌড়ে ওরা পারে না, যে ইতিমধ্যে খবরটা সারা রাজ্যে বা সারা দেশে প্রচারিত হয়ে গেছে, কিন্তু এটা একবারও যাচাই করা হলো না যে সংবাদটা সত্য কি মিথ্যা। তো এটারও একটা মেকানিজম, এখন সর্বশেষ একটা মেকানিজম এসছে গোটা বিশ্বে। এটা এসছে একটা ফ্যাক্ট চেক বলে একটা, এটা আসছে ধীরে ধীরে। এটা এখন ওরা ফ্যাক্ট চেক করে ওরা এখন বলে দেয় যে এটা মিথ্যা। এই ফ্যাক্ট চেকটা আমাদের রাজ্যে এখনো আসেনি। এটা বিশ্বের কয়েকটা দেশে, ভারতের আছে, দিল্লি, কলকাতা বা ঢাকা, এইসব জায়গাতে ফ্যাক্ট চেক এসে গেছে। আমাদের রাজ্যে এখনো ফ্যাক্ট চেক শুরু হয়নি। ওরা আবার এটা ধরে ফেলে বলে দেবে যে এই খবরটা মিথ্যা বা এই খবরটা সত্য বা এই খবরটা এরকম না ওই রকম।